হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আফিফা কিচেনে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ পিঠাপুলির দেশ। পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। মিষ্টি জাতীয় পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা অন্যতম। এই পিঠা বানাতে এর রুটি যদি পারফেক্ট না হয় তাহলে খেতে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি দেখতেও ভালো লাগে না। তাই আজ দেখাবো কিভাবে পারফেক্ট পাটিসাপটা রুটি বানাতে হয়। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দেব 2 কাপ আতপ চাউলের গুঁড়া, পনে 1 কাপ ময়দা, হাফ চামচ লবণ, 3 টেবিল চামচ গুঁড়া দুধ এবং সবশেষে দিয়ে দিব 3 চামচ চিনি। ঘির সাথে মিষ্টি দেওয়া থাকবে, তাই বেটারে মিষ্টির পরিমাণ একটু কমিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এতে অ্যাড করব নরমাল পানি। একবারে সম্পূর্ণ পানি ইউজ করব না, সম্পূর্ণ পানি একসাথে ইউজ করলে বেটার দলা পেকে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটার চিতই পিঠার ব্যাটারের মতো পাতলা হবে। এর চেয়ে পাতলা হলে রুটি উল্টানোর সময় ছিঁড়ে যাবে, আর এর চেয়ে ঘন হলে পিঠা ফোল্ড করার সময় ভেঙে যাবে। এই তো, আমার ব্যাটার রেডি। এই ব্যাটার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এতে ব্যাটার সেট হওয়ার সময় পাবে এবং রুটি বানানো পারফেক্ট হবে। আধা ঘন্টা পর ঢাকনা সরিয়ে ব্যাটার আবার ভালো করে হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে চুলাটি জ্বালিয়ে দিব। চুলার আঁচ থাকবে লো। টিস্যুতে অল্প তেল নিয়ে প্যানে ভালো করে লাগিয়ে নিব, যাতে রুটি বানানোর সময় প্যানে লেগে না যায়। আপনারা চাইলে ব্যাটারে তেল মিক্স করে নিতে পারেন, তাহলে বারবার প্যানে তেল দিতে হবে না। অনেকে ব্যাটারে কতটুকু তেল লাগবে তা অনুমান করতে পারে না, তাই আমি আলাদাভাবে তেল দিয়ে দেখালাম। এখন অল্প একটু ব্যাটার নিয়ে প্যানে দিয়ে দিব আর প্যানটি হাতে নিয়ে ভালো করে ঘুরিয়ে দিব, যেভাবে আমি ঘুরিয়ে দিলাম। আমার ভিডিও দেখে বুঝতে পারছেন অবশ্যই। রুটির কালার যখন চেঞ্জ হতে শুরু করবে তখন রুটির এক পাশে দিয়ে দিব খিরসা। এবার আস্তে আস্তে ফোল্ড করে নিব। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না, তাই খিরসা রেসিপি আমি আমার পরবর্তী ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনাদের আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ব্যাটারে গুঁড়া দুধ ইউজ না করে সরাসরি গরুর দুধও ইউজ করতে পারেন, তাতে পিঠার টেস্ট আরো ভালো হবে। এই ব্যাটারে ময়দার পরিবর্তে আটাও ইউজ করা যায়। আটা অথবা ময়দা ইউজ করলে পিঠা ঠান্ডা হওয়ার পরও নরম থাকে সারাদিন। এই তো, হয়ে গেল আমার তৈরি মজাদার পাটিসাপটা পিঠা। আপনার যদি আমার রেসিপি হুবহু ফলো করেন তাহলে আপনাদের পাটিসাপটা হবে একদম পারফেক্ট। এই পর্যায়ে আপনাদের দিয়ে দিচ্ছি একটি টিপস। আপনারা যদি বাজারের শুকনো গুঁড়ি ইউজ করেন তাহলে ব্যাটার একটু ঘন করে তৈরি করে তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবেন, এতে পারফেকশন পাবেন আরো ভালো। প্রিয় দর্শক, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।